4 now. Let's start. আচ্ছা, আমাদের 10th কমপ্লিট হয়ে গেছিল, রাইট? রাইট, তো 10th কমপ্লিট হয়ে গেছিল তো? Yes, ma'am. Okay, I think then 10th এর worksheet I have sent the previous day. তো ওটা সলভ হয়েছে? 10th এর worksheet সবাই সলভ করেছো? আচ্ছা, পুরোটা before that, কমপ্লিট হয়নি ম্যাম। ওকে, প্রেপোজিশনের যেটা ছিল ওটা তো অনেকদিন আগে দিয়েছি। Okay, fine. Today we are going to do some miscellaneous topics like parafillers. Okay, so today we'll do that, and after that we'll discuss the questions of preposition and then tense. Wait, let me start it. আচ্ছা, আগে কোনোদিন প্যারাফিলার্স করেছো তোমরা? Anybody No, ma'am. who knows about parafillers, that what are parafillers? No, ma'am. Okay. দেখো, তোমাদের ব্যাংকিং এর ব্যাচ, তোমাদের তো এসব জানতে হবে, বিকজ ইন ব্যাংকিং such type of questions do come. Okay, they do focus on grammar, but apart from that miscellaneous topics ওরা কিন্তু খুব বেশি জোর দেয়, as we have already seen in SBI papers. Okay. Wait. Fine. So parafillers are also known as passage completion. Okay. So now let's see. In the following question, a paragraph with a blank space is given. Fill it by choosing the options given below in the best possible way. So এখানে কি হবে, একটা particular passage দিয়ে দেবে, and সেই প্যাসেজে একটা blank space থাকবে, one blank space will be there, and after that সেন্টেন্সটা কন্টিনিউ করবে। তো ওই সেন্টেন্সটা কন্টিনিউ যেটা করবে তার আগে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, সেই ব্ল্যাঙ্ক স্পেসটাকে we will have to fill with the given option, যেটা সবথেকে বেশি রেলিভেন্ট হবে, যেখান থেকে আমরা বুঝতে পারছি ওকে সেন্টেন্সের কন্টিনিউশন চলছে, সেটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। সো লেটস সি। Because parafillers are like closed text, but closed text is a bit different. মানে একটাই তোমার প্যারাগ্রাফে 3-4টে গ্যাপ থাকবে এরকম, বাট প্যারাফিলার্স হচ্ছে দ্যাট একটা পার্টিকুলার গ্যাপ থাকবে, ওই পার্টিকুলার গ্যাপ থেকে গ্যাপটাই ফিল আপ করতে হবে, মানে একটা প্যাসেজ থেকে একটাই ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, দ্যাট ইজ প্যারাফিলার্স। মানে ওটা প্যারাগ্রাফ বা প্যারাগ্রাফের মোস্টলি স্টার্টিং এ থাকে, সো অ্যাজ টু কমপ্লিট ইট, মিডিলেও থাকে, বাট স্টার্টিং এ মোস্টলি দেখা গেছে। Okay, so see, basically এখানে কি আছে, এখানে একটা blank space আছে, there's a blank space, and you will have to spot which is the most perfect answer. Okay, এই অপশন গুলো থেকে, তো কোন অপশনটা মানে এখানে এই blank space এ যাবে, so that it again continues the sentence, like suggesting that the growth rate of firms employing, আমি একটা like hint দিয়ে দিচ্ছি কি করে বুঝবে, দেখো, suggesting that the growth rate of firms employing more than 100 workers increased at a rate higher than the rest of the country. Okay, after labor reforms. So major এখানে কি বলছে, লেবার রিফর্মস নিয়ে, মানে লেবার রিফর্মস আসার পরে কি হয়েছে, যে কোম্পানি গুলো কি করছে, এমপ্লয়মেন্ট বেশি দিচ্ছে, মানে মোর দ্যান 100 ওয়ার্কার্স, মানে যেটা এমপ্লয়মেন্টটা ওটা মোর দ্যান 100 ইনক্রিজ করেছে। তো ওই ইনক্রিজটা কেন হচ্ছে, বিকজ অফ দ্য লেবার রিফর্মস। তো আমাদের মেইন ক্রাইটেরিয়াটা লেবার রিফর্মস হবে, তো অ্যাকর্ডিংলি আমাদের অপশনটা সিলেক্ট করতে হবে যেটা এই প্যাসেজের সাথে। ওকে, হ্যাঁ হ্যালো, তোমার ভয়েসটা একটু কেটে কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো আমি কি বলতে চাইছি, দ্যাট এখানে কি আছে, এখানে একটা পার্টিকুলার ব্ল্যাঙ্ক স্পেস আছে, সেই ব্ল্যাঙ্ক স্পেসে কোন পার্টিকুলার অপশনটা ফিট হচ্ছে, মানে ফর এক্সাম্পল এখানে আমরা দেখলাম দ্যাট লেবার রিফর্মস নিয়ে কথা হচ্ছে, লেবার রিফর্মস আসার পরে কি হচ্ছে, ফর্মস গুলো মানে কোম্পানিগুলোর এমপ্লয়মেন্ট করা বেড়ে গেছে, এমপ্লয়মেন্ট দিচ্ছে বেশি করে, রেটটা ইনক্রিজ হয়েছে, এমপ্লয়মেন্ট রেট। তো মেজর ফোকাস আমাদের এখানে লেবার রিফর্মস নিয়ে। তো যে ফার্স্টে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে ওটাতে কোন পার্টিকুলার সেন্টেন্সটা বসলে আমাদের সেন্টেন্সের কন্টিনিউশনটা বোঝা যাবে, তো এটা আমাদের দেখতে হবে এ বি সি ডি কোন অপশনটা যাচ্ছে। তো জাস্ট লুক,
ম্যাম সিএটটা কোনটা? নাম্বার 3 সিএটটা 3C সিএটটা। ওকে, লেটস সি। So the first option কি আছে, the center taking a stand against treating them as refugees. Okay, taking a stand against treating them as refugees. Who are them? Them টাকে সেটা তো জানলাম না, ঠিক আছে, আর রিফিউজি নিয়ে কথা হচ্ছে, তো ফার্স্টে তো যাচ্ছেই না। সেকেন্ডে কি বলেছে, ইন্ডিয়া ইজ নট আ সিগনেটারি টু দ্য ইউএন কনভেনশন অন দ্য স্টেটাস অফ রিফিউজিস। আবার রিফিউজিস বলে দিয়েছে, তো রিফিউজিস নিয়ে তো আমাদের কথাই হচ্ছে না এখানে, তো ইটস লাইক বিটাও গেল। সি হচ্ছে, দ্য ইকোনমিক সার্ভে হাইলাইটেড দ্য এফেক্ট অফ লেবার রিফর্মস। ভেরি ওয়েল, এখানে কি লেবার রিফর্মস নিয়ে কথাটা হচ্ছে, তো লেবার রিফর্মস ইকোনমিক সার্ভে কি করেছে, লেবার রিফর্মস এর কি এফেক্ট হয়েছে সেটা দেখিয়েছে। তো ওকে, দিস ইজ গোয়িং। And the D option is, there is greater recognition now than in the past that section 124A is neither relevant এর সাথে তো নর একটা কিছু আসবে, and moreover neither relevant nor something, ঠিক আছে, এখানে একটা কিছু মিসিং আছে, সেই মিসিং পার্টটাও আমরা পাচ্ছি না, তো এই ডিটাও গেল। তো কি হলো, সি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, তো অনলি সি। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। yes সেকেন্ড ওয়ান দেখো। only D হ্যাঁ Only অপশন D. ডি এটা আমারও তো মনে হচ্ছে। লেটস সি। ওকে, এভরিবডি ইজ সেইং ডি, লেটস সি। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু ডি মনে হচ্ছে না, ঠিক আছে, লেটস সি। Dash involving conscious engagement with the EPCs and exporters. Okay, dash involving conscious engagement কাদের সাথে, EPCs and exporters, to quickly address domestic and overseas constraints impacting exports. যে overseas and domestic যে লিমিটেশন গুলো আছে যেটা দিয়ে এক্সপোর্টস গুলো ইম্প্যাক্ট হচ্ছে, মানে হার্মফুল এফেক্ট হচ্ছে, ওইগুলোর সাথে কি হচ্ছে একটা মানে মানে ওই প্রবলেম গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছে এখানে। A special initiative is underway with respect to China and the US in light of opportunities offered by their trade dispute. মানে চায়না আর ইউএস এর যে ট্রেড ডিসপিউটটা চলছে, তো তার থেকে আমরা কি অপরচুনিটিস নিতে পারি এটা নিয়েও ওরা দেখছে। তো এখানে মেইনলি আমাদের এক্সপোর্টস নিয়ে কথাটা হচ্ছে, কি করে এক্সপোর্টসটা ইম্প্যাক্ট করছে বা কি করে এক্সপোর্টসটাকে বাড়ানো যায়, এইগুলো নিয়ে এক্সপোর্টস নিয়ে কথা হচ্ছে। So the first option is the temporary shutdown of ONGC Mangalore Petrochemical Limited. টেম্পোরারি শাটডাউন অফ ওএনজিসি, এটা দিয়ে আমাদের কোনো ওএনজিসি কথাটাই আসছে কেন, ওএনজিসি ম্যাঙ্গালোর পেট্রোকেমিক্যাল লিমিটেড ইনভলভিং এঙ্গেজমেন্ট উইথ দ্য ইপিসি, তো কোনো কানেকশন যাচ্ছে না এটার পরে ইনভলভিং, ফার্স্টটা হলো না। Second is merchandise exports fell nearly 10% to $25.1 billion as against what? We are not getting an answer. বিটাও গেল। C হচ্ছে, it should be noted that the retail sector expects e-commerce to grow from, okay, it should be noted that the retail sector, যে retail sector হচ্ছে, it should be noted that the retail sector, okay, it should be noted that the retail sector expects e-commerce to grow from, okay, to grow from what, এটা হচ্ছে না, ঠিক আছে। তো অ্যান্সারটা কি হলো, ডিপার্টমেন্ট অফ কমার্স ইজ প্রোঅ্যাক্টিভলি পারসুইং এন এক্সপোর্ট প্রমোশন স্ট্র্যাটেজি। ভেরি গুড, আই ওয়াজ লাইক টেস্টিং ইউ, আমি ওটা দেখতে চাইছিলাম ইফ আই এম সেইং দ্যাট ডিটা হচ্ছে না তাহলে তোমরা কি অ্যান্সার চেঞ্জ করবে। সি দেবজ্যোতি হ্যাজ চেঞ্জ হিজ অ্যান্সার টু বি এন্ড সি। দিস ইজ গোয়িং টু হ্যাপেন ইন এক্সামিনেশন। ওকে, এতগুলো অপশন থাকবে, তো এটা হতে পারে তোমার সাথে তোমার বন্ধু গেছে, তোমার বন্ধু বললো না ওটা না রে ওটা হবে, ওটাই কর, so you get confused and you might change your answer, so be confident in your own answer. So the D one is right. You all were right. That is, Department of Commerce is proactively pursuing an export promotion strategy. ঠিক আছে, an export promotion strategy টাকে actively pursue করছে, ওটার সাথে কি করছে, involving conscious engagement with EPCs and exporters to quickly address the problems গুলো। So D is the right answer. Second one, very good. Come on, third one.
अच्छा तुम लोग को पता है ना नेक्स्ट वीक से आई थिंक ओके अच्छा तुम लोग को पता है ना नेक्स्ट वीक से जो है हम लोग का ऐसे जूम में क्लास नहीं होगा, वो एक इंटरफेस चेंज हो जा रहा है, मतलब यू वोंट बी प्रोवाइडेड द लिंक एंड दिस पर्टिकुलर लिंक विल नॉट बी प्रोवाइडेड, ये सब पता है ना तुम लोग को? नहीं मैम। नहीं मैम। ओके ओके क्या है कि नेक्स्ट वीक से ना तुम लोग का क्लास ऐसे जूम के लिंक से नहीं होगा. What you will have to do is that you will have to log into your ST portal and वहां से लाइव क्लास, दैट इज लाइव क्लासेस सेक्शन में जाके, जो ऑनलाइन सेक्शन होता है वहां पे लाइव क्लासेस रहता है, वो लाइव क्लास सेक्शन में जाके वहां से स्टार्ट करना है. So you need the OTP of your class, वो OTP अटैच करके लाइव क्लास सेक्शन से हमें लॉग इन करना पड़ेगा, तुम लोग को भी और हमको भी. ठीक है, हम लोग को भी लाइव क्लास मिलेगा. OTP तुम लोग को मिला नहीं है अभी तक? नो मैम. नहीं तो किसी को भी नहीं मिला? नहीं मैम. नहीं मिला. अच्छा ठीक है, मैं এমনি সুমন ওটিপি অ্যাটাচ করে তো আমরা এই লাইভ ক্লাসের সেশনটা আমাদের এসটি পোর্টালের মধ্যে ইনক্লুডেড করেছি, বাট হ্যাঁ তো ওইটাই ওই ওটিপিটাই আমাদের, ওই ওটিপিটাই হবে. ঠিক আছে ম্যাম ওই ওটিপি তাহলে তো সিঙ্গেল ওটা ইউজার হয় না, আমি জানি না. হ্যাঁ OTP ওটা এমনি তো আমাদেরকে single- লেখা দেখাচ্ছিল, হ্যাঁ, কি মানে ওটা দেখাচ্ছিল? কিন্তু ওয়ান টাইম ওটিপি ছিল, ওটা কিন্তু one ওয়ান টাইম time ওটিপি password ছিল, দিতে কারণ হবে। হ্যাঁ ওয়ান টাইম পাসওয়ার্ড ছিল ওটা. হ্যাঁ তো ওটা আবার ইউজ ঠিক করা আছে, যাবে? হ্যাঁ ওটাই তো, ওই ওই ওটিপি যেটা তোমাদের প্রোভাইড করা হয়েছে ওটিপি, সেই ওটিপিটাই ইউজ করবে অ্যান্ড ওটা ওখান থেকেই তোমরা এসটি পোর্টাল থেকে লাইভ ক্লাস পাবে, ওখান থেকেই এন্টার করবে. নো মোর লিংক উইল বি প্রোভাইডেড অ্যান্ড ওই লিংক থেকে তোমরা এন্টার করতে পারবে না. তোমরা কি করবে, নিজেদের এসটি পোর্টালের লাইভ ক্লাস থেকে এন্টার করবে. তোমাদের তোমাদের আমরাও সেম প্রসেস করবো, জাস্ট আমরা টিচার্স আইডি থেকে আসবো, তোমরা স্টুডেন্ট আইডি থেকে আসবে. অ্যান্ড what advantages we are going to have is that এখানে কি হয় কোনো কোনো সময় ভিডিও মিস হয়ে যায়, তো ওখানে কি হবে ওটা অটোমেটিক্যালি মানে নিজের ক্লাসটা এন্ড হতেই ওখানে নিজে অটোমেটিক্যালি ওই ভিডিওটা চলে যাবে, তো ওখানে কাউকে আপলোড বা এটা একটা ডাউনলোড করতে advantage। হবে না. আমাদের হ্যাঁ। মাহেন্দ্রায় যে অ্যাপটা আছে সেই অ্যাপে হুম। একটা লাইভ ক্লাসেস বলে যে অপশন আছে, হুম, হুম। ওখান থেকে কি আমাদের যেতে হবে? হ্যাঁ হ্যাঁ ওখান থেকে ওখানে নট কিন্তু আর একটা OTP ব্যাপার, অ্যাটাচ করা সেটা হচ্ছে লাইভ ক্লাসে না অন্যান্য ক্লাসগুলো অনেক কটা থাকে, এবং হ্যাঁ মানে ব্যাচ নাম্বার বা ওইগুলো কি করে বুঝবো, মানে আমাদের তো 27 মার্চ একটা দেখো সব সব ঠিক হয়ে যাবে এখন, ওইটা আপডেট করছে. আই উইল সেন্ড ইউ দ্য ভিডিও Okay. কি করে তোমাদের মোবাইলে এন্ড ল্যাপটপে করতে হবে. একটা সফটওয়্যার আছে, যদি ল্যাপটপ থেকে করছো ওই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে এন্ড মোবাইল থেকে একটা প্রসেস আছে সেটা করে দিলে মোবাইল ওই আই অ্যাপটা থিঙ্ক তো নেক্সট উইক. হ্যাঁ অ্যাপে কি একটা মানে তোমাদের ওটিপি কোথায় কি অ্যাটাচ করতে হবে ওটা সব সুমনা ম্যাম তোমাদের বলেও দেবেন. তো ওইগুলো তোমাদের আই থিঙ্ক নেক্সট উইক থেকে স্টার্ট হয়ে যাবে, নেক্সট স্যাটারডে বা নেক্সট সানডে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে. এই অফলাইন করলে মরে যাব। আর অফলাইন আই ডোন্ট করলে থিঙ্ক এত অফলাইন লোক থেকে হবে. যাবো কি করে? আরে ট্রেন না চললে যতক্ষণ না ট্রেন স্টার্ট হবে অফলাইন কি করে হতে পারে? নট অনলি দ্য স্টুডেন্টস, ইভেন দ্য টিচার্সরাও তো ওই ট্রেনেই আসছে না, অনেকজন দূরে দূরে দূর দূর থেকে আসে, হবে না? দ্যাট ইজ দ্য থিং. অ্যান্ড আমাদের তো বললে হবে না যতক্ষণ না পারমিশন দিয়ে দেয়. হ্যাঁ সেটা একটা ফ্যাক্টর। তাছাড়া ফুল ফ্লেজ হয়তো শুরু হবে না ক্লাস। না 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 ক্যাপাসিটি ইয়া উড়ে উড়ে। ঠিক আছে চলো এটা তাহলে সলভ করো, তোমরা এমনি প্রসেসটা B. সব বুঝে যাবেন. ওকে বি লেটস Only B. Dash that India is the third highest consumers of materials after China and US. Okay. He will say India is the highest consumer of materials after China and the US. The Economic Survey 2019 estimates that India's demand for total material will double by 2030 at current rates of growth. Plastics may be less expensive than other inputs in manufacturing, but recycling them into new products extends their life and provides a substitute for virgin materials. Okay, তো এখানে কি বলছে ড্যাশ দ্যাট ইন্ডিয়া হচ্ছে হাইয়েস্ট মানে থার্ড হাইয়েস্ট কনজিউমার অফ মেটেরিয়াল, জিনিসপত্র বেশি লাগে ইন্ডিয়াকে বিকজ অফ ইটস পপুলেশন অলসো. তো ইকোনমিক সার্ভে 2019 বলেছে যদি হ্যাঁ যদি এইভাবেই চলতে থাকে তাহলে ইন্ডিয়ার যে ডিমান্ড রেটটা আছে সেটা ডাবল হয়ে যাবে বাই 2030. So let's see. First option হচ্ছে keeping them out of the environment reduces cleanup and pollution cost. Keeping them টা কি what এটা তো বলেনি, এ হবে না. Recovery থেকে মেটেরিয়ালটাকে রিকভার করা should be a high priority considering that India is the third highest.
Okay, considering that India is the third highest consumer of materials after China and US. Okay, এটা বিটা লাগছে। থার্ডটা কি হচ্ছে, unfortunately in spite of legal requirements municipal and pollution control authorities failed regarding what, এই অ্যানসারটাও তো বুঝতে পারছি না। সবকটাতে একটাই কমন থাকছে যে কমপ্লিট হচ্ছে না আর কি ফ্রেজটা। হ্যাঁ, making municipal and pollution control authorities accountable is also equally important. Then equally important for what, এটাও বলেনি। তো ডিটাও হচ্ছে না, তো বিটাই হলো, বিকজ এখানে আমাদের রিসাইক্লিং এর কথা হচ্ছে, দ্যাট ইজ ওয়াই B1 is the right. চলো ম্যাম 3। আচ্ছা ঠিক আছে, আরো দেখে নি। সেটাই মনে হচ্ছে। Okay. ম্যাম একটা আমি মানে এখানে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে সাপোজ এক্সপ্যান্ড হচ্ছে লাস্ট পার্ট, তো সেটার হ্যাঁ। সাথে সি এর একদম ফার্স্ট পার্ট টু বি, আর এই গিভেন ফ্রেজের লাস্ট পার্ট, আর আবার এই অফ রেজিং দ্য মিনিমাম, এই জায়গাটাকে হ্যাঁ। মিলিয়ে দিলেই না হয়ে যাচ্ছে, পুরোটা পড়তে হচ্ছে না সবসময়। হ্যাঁ, সেটাও ঠিক, অপশন দেখে বোঝা যায়। ঠিক আছে, দেখো, the center has decided to expand dash of raising the minimum support price for sugarcane to correct demand supply imbalances, stabilize retail prices and reduce payment errors from mills farmers. Okay, production vastly overshooting domestic demanding. The center has decided to expand production vastly overshooting domestic demanding. কি করছে, সেন্টার ডিসাইড করেছে এক্সপ্যান্ড করে কি, প্রোডাকশন ভাস্টলি ওভারশুটিং ডোমেস্টিক ডিমান্ডিং। তো ওটা থেকে কি হয়ে যাবে, ডোমেস্টিক ডিমান্ডিংটা ওভারশুট হয়ে যাবে। অফ রেজিং দ্য মিনিমাম সাপোর্ট প্রাইস, আবার ওভারশুটিং ডিমান্ডিং, তারপর অফ রেজিং দ্য মিনিমাম সাপোর্ট প্রাইস। কেউ মিনিমাম সাপোর্ট প্রাইস তো ডিমান্ড করে না, তাহলে এটা হচ্ছে না আমাদের। সেকেন্ডটা কি হচ্ছে, the center has decided to expand produce 32.95 million tons, এটা তো যাচ্ছেই না, কন্টিনিউয়েশন যাচ্ছে না। The center has decided to expand the buffer stock of sugar and simultaneously halt the trend. Okay, এটা যাচ্ছে, that center কি করেছে, center buffer stock of sugar, মানে সুগারের যে বাফার স্টকটা ওটাকে এক্সপ্যান্ড করবে and simultaneously halt the trend, সেটা দিয়ে কি হবে, ওই যে ট্রেন্ড অফ রেজিং মানে মিনিমাম সাপোর্ট প্রাইসটাকে বাড়াও, দেন ওই ডিমান্ড সাপ্লাইটাকে ইমব্যালেন্সটাকে ঠিক করো, ওইসব কি হবে, ওইসব ট্রেন্ড গুলো শেষ হয়ে যাবে। তো দ্যাট যখন বাফার স্টকটা বেড়ে যাবে অটোমেটিক্যালি প্রোডাকশনটা বাড়বে, তাহলে ওই যে বারে বারে ওই মিনিমাম পেমেন্টটা ডিসাইড করো, ইমব্যালেন্সটা স্টেবিলাইজ করো, ওইগুলো আর করতে হবে না। এই জন্য সেন্টার কি করছে, বাফার স্টক অফ সুগার, সো দ্যাট ফার্মাররাও স্টক করতে পারুক। এই জন্য এটা শেখার, যখন দামটা ভালো হবে তখন ফার্মাররা গিয়ে বিক্রি করবে। এই জিনিসটাকে বোঝানোর জন্য কি করছে, সেন্টার হ্যাজ ডিসাইডেড টু এক্সপ্যান্ড দ্য বাফার স্টক অফ সুগার, এটা যাচ্ছে। The center has decided to expand combined with higher rates of sugar, এটা যাচ্ছে না। So 3 is the right answer, 3টাই গেল। বোঝা গেছে 3টা কেন হচ্ছে থার্ড? ইয়েস ম্যাম। ওকে, চলো Four, maybe 4. ওকে, লেটস বাকিটাও অ্যান্সার দাও। ফার্স্ট এর পর ইটস মোস্ট কমন এটা হবে শিওর। আমার মনে হচ্ছে 1 মনে হয়। 1 বা 2, আমার মনে হচ্ছে 2 দেখি। The first এটা বেশ intermittent one. ডাইভার্সিটি আছে অ্যানসারে। কেউ 3 বলছে, কেউ 1 বলছে। 1 2 3 4 5 এ কেউ নেই। হ্যাঁ, সবাই 1 2 3 4 বলে দিয়েছে, নোটাই কেউ ঠিক নেই। আছে, চার মানে 4টে অ্যান্সারই চলে এসেছে, 1 2 3 4 সবই চলে এসেছে। আমি 2 এ Okay. আছি। ঠিক আছে, দেখা যাক। আর কেউ নেই মনে হয় 2 এ।
cardamom. Okay, first of all, tell me what is cardamom? What is it? দারুচিনি দারচিনি। দারুচিনি। Not দারচিনি. আমি দারুচিনি শুনছি। না না, এটা Not খুব শুদ্ধ দারু বাংলা। হ্যাঁ, এটা it অ্যাকচুয়ালি খুব will be শুদ্ধ বাংলা। হ্যাঁ, এটাকে শুদ্ধ বাংলাতে বলে। হ্যাঁ। cardamom is basically ইলাইচি। Okay, ইলাচটা যেটা হয় ইলাচ। কার্ডামম টি, রাইট ও রাইট রাইট। কার্ডামম, হ্যাঁ। কিন্তু কার্ডামম শুনেই না ওই যে দারচিনি কি মনে হয় মাঝে মধ্যে। হ্যাঁ, তো ওটা ইলাচ হবে, ঠিক আছে? ম্যাম দারচিনির Okay. ইংলিশ কি জানো? সিনামন। হ্যাঁ, হ্যাঁ, দারচিনি। সিনামন। সিনামন, এই রাইট এটা ঠিক মনে এই রাখতে হবে। ধরনের ভুল এটা হয় তুই আমার। গোলায়। হ্যাঁ, এটা খুব গোলায় ও কার্ডামম আর সিনামনের মধ্যে। চলো, cardamom's annual crop cycle is an August to July season. Okay, August থেকে জুলাই অবধি এটা সিজন হয় with 8 pickings, 8 বার পিক করা যায়। At a time when the first dash, all eyes are on the spice. At a time when the first dash, ফার্স্টে কি হয়, তখন কি হয়, পুরো মানে সব দেশের বা দুনিয়ার যে eyes are on the crop or on the spice, ঠিক আছে? তো ফার্স্ট কি আছে, intermittent rains. At a time when the first intermittent rains and picking underway, the crop is due in a few weeks. আচ্ছা, intermittent rains, at a time when the first intermittent rains হবে না, intermittent rain হয় বা intermittent, at a time when the first intermittent rains and picking underway, the crop is due in a few weeks. মানে ক্রপটা এখনো হয়নি, ক্রপটা এখনো মানে অনেক সপ্তাহ বাকি আছে, few weeks বাকি আছে এখনো হওয়ার। তো তখন সবাই কেন দেখবে, এখনো তো ক্রপ হয়নি, ক্রপসের এখনো কোনো দাম ওঠেনি। তো why would people look into the spice? স্পাইসটা তো তৈরি হয়ে গেলে লোকেরা দেখবে, এখনো জাস্ট ক্রপ আছে, ক্রপটাকে কেন এখন দেখবে পুরো দেশের দুনিয়ার লোকেরা? তো এটা গেল। সেকেন্ড হচ্ছে repooling of stock will keep the bubble from bursting. আচ্ছা, at a time when the first repooling of stock will keep the bubble from bursting, এটা তো হবে না। repooling মানে কি, একটা জিনিসকে স্টোর করে রাখা। তো ওই যে রিস্টোরিং কি করবে, বাবল ফ্রম বার্স্টিং, এটা কোনো কিছু যাচ্ছে না। বাবল এটা ফ্রম বার্স্টিং, কি অল বলে আইজ আর মনে অন দ্য হয়। স্পাইস, এটা যাচ্ছে না, সেকেন্ডটা যাচ্ছে না। Then at a time when the first flush of crops are to arrive and prices and at an all time high. Yes, okay. এখানে কি হচ্ছে বলছে, যখন at a time, যখন ফার্স্ট ফ্লাশ অফ ক্রপস চলে আসে, মানে আসছে এখনো, ফার্স্ট ফ্লাশ অফ ক্রপস এখন বেরোবে, এন্ড প্রাইসেস তখন কি হয়, এট এন অল টাইম হাই। প্রাইসেস কি হয়, ইলাচের প্রাইস অনেক হয়, ওই তখন প্রাইসটা কি এট এন অল টাইম হাই চলছে। তখন সবার আইসটা কি আছে, ওই স্পাইসের উপরে আছে, যে কখন ওই ট্রেডার্সরা আছে কখন ওটা নিয়ে নেবো, কখন ওটা মার্কেটে বিক্রি করবো, ফার্মার্সরা আছে কখন ওটা তাড়াতাড়ি নিয়ে আমরা মানে ভালো একটা প্রাইস পাবো। তো সবার যে আইসটা আছে, দে আর অন দ্যাট পার্টিকুলার স্পাইস। Then comes it's at a time when the first it's most common, এটা তো কন্টিনিউয়েশনই যাচ্ছে না, ফার্স্ট ইটস মোস্ট কমন যাচ্ছেই না। তো থার্ড ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার, at a time when the first flush of crops are to arrive and prices at an all time high, এইটা হবে। চলো ম্যাম 1 নাম্বারটা হবে না কেন? দাঁড়াও, এক নম্বরটা intermittent rains and picking underway the crop is due in a few weeks. এখানে কি বলছে, intermittent rains মানে কি, যে রেঞ্জটা মানে intermittent এর মানে আগে বলো, প্রপার intermittent এর মানেটা কি? ম্যাম ক্রমাগত বা কন্টিনিউয়াস? না, মধ্যিখানে। intermittent rains না, মানে কি হচ্ছে irregular rains, at a time when the first irregular rains। এই যে পার্টিকুলার irregular rain এর মানেটা এখানে কেন বসছে, at a time when the first irregular rain, এটার মানেটা কি বসছে এখানে, ফার্স্ট irregular rain মানে? না এই জন্য আগে আমাদের একটু বুঝে নিতে হবে মানেটা। ইন্টারমিডিয়েন্ট রেন মানে ইররেগুলার রেন, তো ওটা তো কোনো মানেই বসছে না, এই জন্য ফার্স্টটা হচ্ছে না। আচ্ছা, এক সেকেন্ড, এটার অন্য অপশন গুলো মাইকটা অফ করো, শুভম মাইকটা একটু অফ। সিক্সের অন্য অপশন গুলো এখানে চলে গেছে, দাঁড়াও এক সেকেন্ড। চলো
And 3 নাম্বারটা 3 or 5 হচ্ছে let's see. Sipping endlessly from that hot mug of সরি tea. 2টা দাঁড়াও দেখে নি। Okay. Sipping endlessly from that hot mug of tea or coffee might soon be a thing of the past with climate change. যে আমরা আজকে কফি বা চা খাচ্ছি, that might soon be a thing of past, মানে যেটা আমরা পাস্টে করতাম সেটা হয়ে যাবে because of climate change. So why? Because sea is dependent on the distribution of rainfall and its pattern. Rainfall কেমন হচ্ছে and ওটার প্যাটার্ন, পার্টিকুলার প্যাটার্নের উপরেই কিন্তু সিটা ডিপেন্ড করে। The impact of global warming is immense. Global warming এর ইম্প্যাক্টটা খুবই বেশি, and there is a steady decline in productivity, because of which কি হচ্ছে, productivity decline হচ্ছে। Okay, then কি বলছে, dash, okay, it has not affected coffee production so far as the crop is largely grown under the shade of trees, এটা ভুল। Okay, on an average 108 million kg tea is contributed by South Indian tea gardens as per records. এটা আমাদের দরকারি কি এই জিনিসটা জানার, আর ডিক্লাইন ইন প্রোডাক্টিভিটির পরে এই পার্টিকুলার অপশনটা যাচ্ছে না। ওকে, then let's see. Elsewhere, decline in productivity elsewhere in the world, climate change is likely to drastically affect the production of coffee. আচ্ছা, এখানে কি বলছে দেখে নি। The impact of global warming is immense, and there is a steady decline in productivity elsewhere in the world. Climate change is likely to drastically affect the production of coffee. না, এটা না, elsewhere in the world মানে আমাদের এখানে টি এর প্রোডাকশন এফেক্ট করবে আর বাকি জায়গাতে কফির প্রোডাকশন এফেক্ট করবে। এটার মানে কি টি এর প্রোডাকশনটা আমাদের এখানে এফেক্ট করছে আর বাকি জায়গায় elsewhere in the world কি হবে, ক্লাইমেট চেঞ্জ থেকে প্রোডাকশন অফ কফি এফেক্ট হবে। কেন, বাকি জায়গায় যদি টি হয় সেখানেও তো এফেক্ট হবে, শুধু ইন্ডিয়াতে এফেক্ট হবে, ক্লাইমেট চেঞ্জে তো বাকি জায়গাতেও এফেক্ট হবে, তো এটাও যাচ্ছে না। The impact of global warming is immense, and there is a steady decline in productivity. However, all tea growing regions across the world are experiencing adverse climatic and weather conditions. তো প্রোডাক্টিভিটি ডিক্লাইন করছে, বাট অনেক টি গ্রোয়িং রিজিয়নস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সব জায়গায় কি হচ্ছে, অ্যাডভার্স ক্লাইম্যাটিক এন্ড ওয়েদার কন্ডিশন হচ্ছে। এটা তো আমরা পড়ে নিলাম যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই কিন্তু এটা হচ্ছে, তো এটার পরে এটাও যাচ্ছে না, তো লাস্টটা কি যাচ্ছে, the impact of global warming is immense, and there is a steady decline in productivity. ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং এর যে এফেক্টটা আছে সেটা খুবই ইমেন্স, এন্ড এটার জন্য প্রোডাক্টিভিটির ডিক্লাইন হচ্ছে। কোথায় হচ্ছে প্রোডাক্টিভিটির ডিক্লাইন, যেখানে এগ্রিকালচারাল প্র্যাকটিসেস কি হয়, রেন ফেড কন্ডিশনে ডিপেন্ড করে, সেই জায়গাগুলোতে কি হচ্ছে, ডিক্লাইন হচ্ছে। কেন, বিকজ সেখানে রেন ফলে ডিপেন্ড করে, এন্ড ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেনের কন্ডিশনটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, আইদার খুব বেশি রেন হচ্ছে আর একদম হচ্ছে না। So the impact of global warming is immense, and there is a steady decline in productivity. কোথায়, where agricultural practices depend on rain-fed conditions. Fifth is the right answer. Yes, তোমরাও fifth answerটা দিয়েছো অনেকটা। চলো, seventh. Five, 4, 1, 2. Actually, 5, all 1, 2, and 3. ঠিক আছে, দেখে নি। Police have started filing FIRs against overloaded heavy vehicles as they are rashly driven and overloaded beyond their capacity. ঠিক আছে, এটা একটা রিজন হতে পারে that ট্রাক ড্রাইভারসরা খুবই র্যাশ ড্রাইভ করে and ওভারলোড করে নেয় ক্যাপাসিটির বাইরে। Then আছে কি, police have started filing FIRs against overloaded heavy vehicles as they are involved in speeding and frequent lane changing to reach their destinations. ঠিক আছে, এটাও ঠিক। Then police have started filing FIRs against overloaded heavy vehicles under the Prevention of Damage to Public Property Act and several sections of the IPC. অনেক পাবলিক প্রপার্টিকে এরা মানে ডিস্ট্রয় করে দেয়, ওটাকে ড্যামেজ করে দেয়, তো ওটার থেকে প্রিভেনশনের জন্য অনেক অ্যাক্ট আছে and several sections of IPC আছে, যেটাকে যদি ওই ভেহিকলস গুলো কি করে সবসময় ক্রস করে দেয়, মানে ওই পার্টিকুলার যে সেকশনস অফ দ্য IPC ওটাকে অনেক সময় ওরা মানে মেনে চলে না, এই জন্য কি হচ্ছে, পুলিশরা ওই overloaded vehicles against FIR লঞ্চ করছে। So yes, all 1, 2 and 3 তিনটে রিজনই ভ্যালিড হচ্ছে, যে কোনো একটা রিজন যেতে পারে, all 1, 2 and 3।
আচ্ছা, বাকি আমাদের তিনটে আছে, উইল ডু দ্যাট। আগে একটু আমরা প্রিপারেশনটা ডিসকাস করে নিই। প্রিপারেশনে অনেক কোয়েশ্চেন আছে, অনেকদিন ধরেই প্রিপারেশন নিয়ে আটকে আছি, আগে ডিসকাস করে নিই ওটা। चलो सबको प्रिपरेशन का पीडीएफ खोलो तो। সৈকত কি বলছো আমি বুঝতে পারছি না। আগেরটার পড়ার টাইম পেলে ভালো হতো। কোন কোন আগেরটা? ম্যাম লাস্টেরটা পড়ছিলাম, আপনি হঠাৎ করে ডিসকাস করে দিলেন, একটু তাড়াতাড়ি ডিসকাস হয়ে গেল। ও আচ্ছা মানে আচ্ছা, ওটা ঠিক আছে। পারতাম, একটু একটু টাইম দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, ঠিক আছে, আরো তো আছে, নো প্রবলেম। তুমি বুঝতে পারছো সেটাই ঠিক আছে, তুমি অ্যাটলিস্ট জাস্ট নিজে বুঝতে পারছো তো সেটাই ঠিক। চলো আচ্ছা, প্রিপারেশনের পিডিএফটা স্টার্ট করো, প্রিপারেশনটা হ্যাঁ আগে বলছি, করে নিই আমরা। পিডিএফ কি দেওয়া হয়েছিল গ্রুপে? স্পোর্টিং গ্রুপে গাইড তো, হ্যাঁ হ্যাঁ দুটোই তো আছে, মানে দুটোই ওয়ার্কশিট দিয়েছিলাম, দেখো। আমি আজ আজকে মার্ক তো করে একজন, দিয়েছিলাম। ম্যাম অ্যাকচুয়ালি আমি ফোনটা রিসেট করেছি তো কালকে, তো ওগুলো সব চলে গেছে, আর একবার একটু দিলে ভালো হতো। হ্যাঁ তখন আমি আজকেই তো আরেকবার রিসেন্ড করব। হ্যাঁ একবার হ্যাঁ করে হ্যাঁ, দাও তো। করো তাহলে ভালো। ওকে ওকে। গেছে কি নাকি? এসছে তো। একটা আলাদা। ফর দিয়ে আছে। হুম পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে কি? না না, না না টেলিগ্রামে। না, টেলিগ্রাম। তো হোয়াটসঅ্যাপে পাঠাও। আচ্ছা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে এই দাও। গ্রুপটাতে। তুমি টেলিগ্রামে নেই? ম্যাম অ্যাকচুয়ালি টেলিগ্রামটা আমার ল্যাপটপে লগ ইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি দিচ্ছি, জাস্ট এক সেকেন্ড ম্যাম। হুম। সরি, একটু ঝামেলা করা। তুমি না একটু টেলিগ্রামটাও মোবাইলে রাখবে, ঠিক আছে? ওকে ম্যাম। এই তো একজন মনে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পরপর পাঠিয়ে দুবার দিলাম, এই দিয়ে মাত্র দিয়েছে। দিলাম। ও থ্যাংক ইউ। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই Thank you, 27th মার্চ ওই গ্রুপটাতে আছে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো কোয়েশ্চেন নাম্বার 1। ও ম্যাম একটা জিনিস একবার জাস্ট ইয়ে হুম। করার আগে একটা জিজ্ঞেস করো, প্রোনাউন নিয়ে একটা প্রশ্ন ছিল। বলো। এটা হচ্ছে অবজেক্টিভ, জাস্ট এক মিনিট। অবজেক্টিভ প্রোনাউন, হ্যাঁ অবজেক্টিভ হুম। প্রোনাউনের একটা রুল ছিল, সেটা হচ্ছে যদি কোনো কম্পারিজন হয় দুজন নমিনেটিভ প্রোনাউনের, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হি ইজ টলার দেন আই হবে না হি ইজ টলার দেন মি হবে? হি ইজ টলার দেন আই। হ্যাঁ ম্যাম, এইটা কেন হচ্ছে মানে শিওর নই আর কি হয়েছে না। আচ্ছা দাঁড়াও। এটা জাস্ট একটা ডাউট ছিল। হি ইজ টলার দেন আই। আচ্ছা এখানে আমরা কি পড়েছিলাম ওই রুলে? যদি কম্পারিজন হয় দুটো প্রোনাউনের, তাহলে সেখানে বোধহয় নমিনেটিভই বসবে, মানে দুটো নমিনেটিভের কম্পারিজন হলে দুটোই নমিনেটিভ হবে। হুম। আচ্ছা দাঁড়াও, আমি একবার ওই প্রোনাউনের ও ম্যাম রুলটা সরি খুলি। সরি 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 সরি, এক মিনিট, ওইটা না, ওটা আমার ক্লিয়ার হয়ে গেছিল পরে। সরি, আর একটা লেট, লাইক, বিটুইন, বাট, এক্সেপ্ট, এইগুলো যখন ইউজ হয় এইগুলোর পরে শুধু অবজেক্টিভ প্রোনাউন্সই বসে, যেমন লেট মি টেক কেয়ার। হুম। এখানে এখানে একটা মাথায় এসেছিল, ভুলে গেলাম। বিটুইন, ও হ্যাঁ, হি ফরবিড মি বাট আই ইনসিস্টেড, এখানে বাট মি কি করে হবে? বুঝতে পারলাম না, সেন্টেন্সটা আরেকবার মানে বলো। আমি বলছি যে সাপোজ লেট মি টেক কেয়ার অফ ইট, মানে লেট, লাইক, বাট, বিটুইন, এন্ড, এইগুলোর হ্যাঁ পরে অবজেক্টিভ প্রোনাউন্সই বসবে, মি, হ্যাঁ ইউ, এরকম। তো এবারে হ্যাঁ লেট মি টেক কেয়ার অফ ইট, এটা হচ্ছে একটা এক্সাম্পল। এবার আমি যদি বাট হ্যাঁ। দিয়ে করি, তাহলে বাট আই ইনসিস্টেড, তাহলে এরপরে তো বাটের পর তো নমিনেটিভ বসছে। তো আমি তো বলিনি বাটের পরে যে সবসময় মানে তোমার অবজেক্টিভ বসবে।
ও আচ্ছা but আচ্ছা, but মানে I can do this, but I can do that, আমরা তো বলি but এর পরে হ্যাঁ তো হ্যাঁ আমরা হ্যাঁ, ঠিক আছে। তুমি ও একবার তাও আচ্ছা আচ্ছা। আই থিঙ্ক তুমি নিজের ডাউটটা গুলিয়ে ফেলছো, একবার ভালো ভালো করে বাড়িতে দেখবে, দেখে না না আমার ম্যাম, কাছে আমি মেসেজ করে। আমি ক্লিয়ার করে নিয়েছি ওটা, মানে ওইটাই আমার তাহলে জানার দরকার ছিল, মানে ওটা হার্ড অ্যান্ড ফাস্ট যে সবসময় বসবে তা না, না না কখনো না না কখনো। না। ওকে ওকে, তাহলে ঠিক আছে ম্যাম, ওকে। Okay, he took leave of 4 days. He took leave for 4 days. ফর 4 He days। took leave for 4 days. Yes, very good. Children should always listen the advice of their advice. elders. Yeah, listen to. Children should always listen to the advice. তাহলে এখানে হয়ে যাবে B part error. Third one is he will not listen what you say. He will not listen what you say. Listen to what you say। Yeah, listen to what you say. 4. Nobody denies that my ideas are different than yours. 2 years. No, different from yours. From yours, it's from Yes. yours. It was I who was responsible of making all the arrangements for the successful completion of his studies. রেসপন্সিবল ফর মেকিং হবে না? Yeah, it was I who was responsible for, not of. Acha. She was in the courtyard when the burglars entered into her house. At the courtyard. না দেখো, যে কোনো On the সময় তুমি courtyard. না যখনই তুমি এন্টার দেখবে না, তার সাথে কিন্তু ইনটু কোনোদিন যায় না, কোনোদিন যাবে না এন্টারের সাথে ইনটু। তাহলে কি হয়ে যাবে এখানে 6 এ হয়ে যাবে না, she was in the courtyard when the burglars entered in her house। ঠিক আছে, into her house হবে না, এন্টারের সাথে কোনোদিন ইনটু যায় না, এন্টারের সাথে ইন যেতে পারে। তো entered in her house, entered in her house। ওকে, আচ্ছা ম্যাম, তো আর এখানে একটা কথা, C টা সেটা হচ্ছে ইন বা ইনটু পুরোপুরি অমিট করে এন্টার্ড হার হাউস করা যায় কি? entered her house ও হয়। ইয়েস, entered her house, বাড়িতে ঢুকেছে। কারণ আমাদের তো আলটিমেটলি একটা জাস্ট অপশনই হুম, হুম। মানে সিলেক্ট করতে হবে, সি। Yeah, entered her house ও হয়, বাট এন্টারের সাথে কোনোদিন ইনটু যাবে না, যদি যায় ইন যাবে, বাট ইনটু কোনোদিন হবে না। ওকে ম্যাম। দেখো সৈকত, ইনটু আছে, ইয়েস অফকোর্স কোনো সময় ইনটু হয়, বাট কি বলতো, মানে ইনটুর মতন কাজ করছে, বাট ওই ইনটুটা ইউজ হয় না। দিস ইজ দ্য রুল, এন্টারের সাথে ইনটু হয় না। রিভারে যখন কথা হয়, মানে রিভারে, মানে আই এম ডাইভিং ইনটু দ্য রিভার হয় না, এরকম কোনো রুলস আছে, কোনো এক্সেপশনস আছে। আই ক্যান নট ডু এনিথিং ফর দ্যাট। আর একটা জাস্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে 3 এ যেমন ছিল হি উইল নট লিসেন টু হোয়াট ইউ সে, এবারে এররটা বি তে না সি তে? কোনটা? 3 নম্বরে। 3 নম্বর, he will not listen to what you say। না, he will not listen to তোমার বি নম্বরে এরর। ওকে, লিসেন এর পরে টু আসা উচিত ছিল, দ্যাট ইজ ওয়াই। ওকে, মানে আগেরটাই ধরবো সবসময়। হ্যাঁ। আচ্ছা। Okay, 7. Our teacher emphasized on the use of correct grammar. Emphasize upon. না, emphasize এর সাথে না কোনো On যায়। মানে ইয়ে যায় না, কোনো preposition যায় না। emphasize on বা upon কিছু হবে না। Our teacher emphasized the use of correct grammar. দেখো কোনো ওয়ার্ডস আছে না যার সাথে কি হয়, আমাদের প্রিপোজিশন যায় না, তখন ওটা ডাইরেক্ট সেন্সে, ডাইরেক্ট ভয়েসে কথা হচ্ছে। মানে দেখবে জাস্ট ডাইরেক্ট ভয়েসে যখন কথা হচ্ছে, মানে কেউ ইনডাইরেক্টলি কথা বলছে না, ডাইরেক্ট ভয়েসে যখন বলা হচ্ছে, তখন কোনো ওয়ার্ডস আছে যার সাথে প্রিপোজিশন যায় না। ফর এক্সাম্পল, আমি কিছু ওয়ার্ড যদি বলে দিই, ট্রেস হচ্ছে, এমফ্যাসিস, দেন কামস এন্টার, দেন অ্যাটাক, then discuss, তারপর বা describe, এই কিছু ওয়ার্ডস আছে এটসেট্রা। এদের সাথে কি হয় না, যখন এরা ডাইরেক্ট ভয়েসে কোনো কিছু বলছে, তখন তাদের সাথে কোনো সময় আমরা প্রিপোজিশন ইউজ করি না। লেটস সি question number 8. On the time of the opening ceremony of the theatre, a large crowd had assembled. At the time. At the time, yes, exact time bolche, at the time. 9. While they were returning from school,
A stalker attacked on them with a knife. Attack them. Attack them. Attack them. Yes, very good. Attack টা বোধহয় Attack আরেকটা them. এক্সাম্পল হলো। হ্যাঁ, তাহলে এখানে 9 এ হয়ে গেল অ্যাটাক দেম। এরর ইজেন্ট, এখানে যা জোরে বৃষ্টি হচ্ছে। Okay. 10. The decline of his moral values has caused a lot of pain to his parents. Yes, Nilanjasha, right? Declined in হবে, the decline in his moral values হয়, of his moral value হয় না, decline in হয়, decline এর সাথে in যায়, so 10 এর A. Without thinking for a moment, he entrusted me in all the responsibilities. ইন হবে না, অমিট হবে পুরোটা। Without thinking for a moment, he entrusted me with all the responsibilities. আচ্ছা আচ্ছা, Okay. ওকে। 12. Sudha fell in the well and nobody tried to save him. ইনটু দ্য ওয়েল, Into the well. Yes, Sudha fell into the well. ফেলের পরে হবে। ওকে। এটা তো পরেরটা তো কমন, কফি টু টি। 13. I prefer coffee than tea. টু টি। 2T. আচ্ছা, এটা কিন্তু দেখবে অনেকবার কিন্তু এক্সামে জিজ্ঞেস করে, ব্যাংকিং এ মানে অনেকবারই জিজ্ঞেস করেছে। I prefer coffee than tea এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দেয়, বা I prefer coffee tea than coffee এরকম, বা চকলেট than আইসক্রিম এরকম একটা এরর দিয়ে দেয়। তো ওখানে মনে রাখবে সবসময় I prefer coffee 2T হবে, ওই than কোনোদিন হবে না, 2 হবে। ঠিক আছে, এখানে সি, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে। 14. Suresh is busy in his work for his pretension. Sorry, for his Busy with presentation. his work. Yes, Suresh is busy with his work. Yes. 15. While crossing the road, an old man was run out by a bus. Down. Run over by a bus. হয় না, run over me এরকম। তো ওটা কি হয়ে যাবে, run over. While crossing the road, an old man was run over by a bus. ঠিক আছে? ম্যাম ইয়েটা আরেকবার বলবে, 14 এরটা। 14 হচ্ছে Suresh is busy with his work Oh, হবে, in his work okay, হবে না, okay. with his work. ওকে ওকে। Okay. 16. Amphibians On can land. live in water as well as land. Inland. On Sorry, land. on land, on land. হ্যাঁ। Yes, on land. ইনল্যান্ড মানে মাটির ভেতর পুঁতে দেওয়া। সাপরা থাকে, সাপ। My mother is fond of cooking different types of dishes. OF off. Yes. হ্যাঁ। OF off. Yes. 18. The lawyer has been waiting for the prisoner since 2 hours. ম্যাম আমার Sorry. মনে হয় 18টা হবে। হ্যাঁ হ্যাঁ। Our teacher cannot control. Our teacher cannot control on the students. অনটা অমিট হবে, অনটা হবে কন্ট্রোল দ্য না। Yes. স্টুডেন্টস। Cannot control the students. Okay. The lawyer has been waiting for the prisoner since 2 hours. ফর 2 আওয়ার্স। For 2 hours. একটা ডিউরেশন অফ টাইম বলছে, স্টার্টিং টাইম বলছে না, একটা ডিউরেশন অফ টাইম। তাই জন্য এখানে for 2 hours. সিন্সের হ্যাঁ, কি উল্টা একবার বলছে? জাস্ট বলে দেবে, সিন্সের উল্টা। সিন্সটা দেখো, যখন আমরা সিন্স বলছি তখন আমরা কি করি, আমরা প্রেজেন্ট থেকে পাস্টে চলে যাই, কোনো একটা স্টার্টিং টাইম বলে দিই, মানে সিন্স থেকে আমরা একটা স্টার্টিং টাইম বলে দিই, সিন্স দ্য 1st of January, বা সিন্স মানে কোনো একটা পার্টিকুলার টাইম, স্টার্টিং টাইমটা বলে দিলাম। বাট যখন আমরা ডিউরেশন বলছে, আই এম স্টাডিং ফর 2 hours, আই এম স্টাডিং ফর 3 hours, তখন হয়ে যাবে ফর, মানে কোনো একটা ডিউরেশনের কথা হচ্ছে যখন। আর যখন কোনো স্টার্টিং টাইম বলে দিচ্ছে দ্যাট এই পার্টিকুলার টাইম থেকে স্টার্ট হয়েছে, তখন সিন্স। ওকে ওকে, মানে সিন্স ফেব্রুয়ারি বা সিন্স দ্য মর্নিং এরকম। ওকে Okay, 20. Mr. Bacon has great affection to his family. ফর হিজ ফ্যামিলি। Yes, affection for. Affection এর সাথে for যায়। আচ্ছা, affection এর সাথে for যায়, কিন্তু যখন আমাদের affectionate হবে, affectionate, okay? টু। affectionate হবে তখন to হবে, but affection হলে for হবে। 21. Rekha has a great enmity for her brother's friend. উইথ হার ব্রাদার্স ফ্রেন্ড। Towards her brother's friend. Rekha has a great enmity towards her brother's friend. ও
ওর দাদার বন্ধুর দিকে ওর খুব এনমিটি টুয়ার্ডস হার ব্রাদার্স ফ্রেন্ড, মানে রেখা ইজ আ গ্রেট এনমিটি টুয়ার্ডস হার ব্রাদার্স ফ্রেন্ড, মানে ওর ব্রাদারের ফ্রেন্ড কে নিয়ে ওর খুব এনমিটি আছে। ওকে, তো এখানে হবে টুয়ার্ডস হার বি। ইয়া 22. He threw the bucket into the river and returned home without any water. in the In the river. river. Yes, in the river. He threw the bucket in the river. Twenty-three. There appears to be very little understanding among the two brothers. Between হবে Between the দুজন two আছে। brothers. Between the two brothers, yes. Twenty-four. She was angry on me because I had not invited with me. Yes, যখন একটা পার্সন কোন একটা পার্সনের উপরে অ্যাংরি করে আসো তখন হয়ে যায় অ্যাংরি উইথ মি। ইয়েস, তাহলে বি হয়ে যাবে। He got a prestigious job though he was not worthy for it. Of it. Worthy of it, yes. He described about the incident in a very interesting way. অ্যাবাউট হবে না মনে হয়, পুরোটা অমিট হবে। Yes, আমি তখনই তো বললাম ডেসক্রাইব, এই দেখো এই যে এখানে দেখো ডেসক্রাইব লিখেছি 7 এর দেখো এখানে ডেসক্রাইবটা মেনশন করেছি, এর সাথে কোনোদিন কি হয় যাবে না আমাদের প্রিপারেশন। So he described the incident. তুমি কি এখানে গ্রুপে হয়ে কিছু গেল। লিখছো? আমি হ্যাঁ, মানে আমি জানি না না, তো আমি পিডিএফটা খুলে আছি তো তাই গ্রুপে নেই, মানে বা না না আমি গ্রুপে কিছু লিখছি না, আমি এখানে দেখালাম এই যে ডেসক্রাইবটা দেখো লেখা আছে, এটাই বললাম। ও 26. Okay, there comes he described the incident হয়ে গেল, ঠিক আছে। ওকে, এটাও কি হয়ে গেল বি। he described about the হবে না এতে আর describes the incident। 27 my father deals with garments। Deals in. deals in যখন বিজনেস হচ্ছে তখন deals in, ঠিক আছে। my father deals in হবে বি এটাতে। ওকে, আমি এটার মানেটা কি? ডিল ইন মানে যখন আমাদের গার্মেন্টস মানে কি জামা কাপড়, জামা কাপড়, হ্যাঁ হ্যাঁ ওটার বিজনেস করছে, ওটার বিজনেস করে। যখনই কোনো বিজনেস হবে তখন কি হয়ে যাবে আমাদের মানে ডিল ইন হয়ে যাবে। হ্যাঁ, তখন কি হয়ে যাবে, তখন ডিল ইন হয়ে যাবে। আর যখন ডিল উইথ হবে মানে কি কোনো একটা পার্সন, কোনো একটা মানে আই ক্যান নট ডিল উইথ দিস পার্সন, তখন ডিল উইথ। বাট যখন বিজনেসের কথা হবে তখন ডিল ইন, ঠিক আছে। এই দুটো মনে রাখবে, বিজনেস মানে ডিল ইন, আর যখন কোনো পার্সন রিলেটেড বা কোনো কিছু অন্য কিছু রিলেটেড ডিল উইথ। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেনেই আছে কিন্তু আই ক্যানট ডিল ফ্রম দোজ আনরুলি স্টুডেন্টস, এখানে কি হবে Deal with. ডিল উইথ। ইয়েস, Ashok married with Rekha last month. ম্যাম ডেসপাইট এটা বাদ গেল, ডেসপাইট Oh, অফ okay. ওয়ার্কিং। Despite of working hard, he failed. After Despite Despite working hard. working hard. Yes, despite working hard, because despite এর মানেটাই হচ্ছে in spite of। in spite of লিখতে পারি বাট despite of লিখবো না, in spite of এর মানেটাই হলো despite। আচ্ছা, মানে ইনস্পাইট অফ ইকুয়ালস টু ডেসপাইট। হ্যাঁ হ্যাঁ, যদি আমরা in spite of লিখছি তার মানে and despite এর মানে দুটোই সেম। আচ্ছা আচ্ছা, Then comes 30. Married Ashok married Rekha with Rekha last month. উইথ হবে না। Married to. Ashok married Rekha last month. Simple past tense এ রাখো না, last month এ হয়ে গেছে married Rekha, married to married with দরকার নেই, just married। Ashok married Rekha last month। ম্যাম একটা ব্যাপার, এখানে যদি এনগেজ থাকতো তাহলে কি হতো? মানে মানে অশোক এনগেজড উইথ রেখা বা গট এনগেজড। হ্যাঁ, Ashok got engaged with Rekha last month। Ashok আচ্ছা, না, ওটা Ashok got থাকলে। got Rekha না, Ashok got engaged with Rekha last month। Yeah। আচ্ছা, গট থাকলে উইচটা আসতো। দাঁড়াও, Ashok got engaged to Rekha। Ashok got engaged to Rekha, না got engaged to Rekha হবে, with Rekha হবে না, to Rekha। ও ওকে ওকে, মানে ইটস লাইক ওর সাথে হচ্ছে, এটা তো হচ্ছে না, with মানে সাথে, ও, ঠিক আছে। হ্যাঁ। engaged to Rekha, ঠিক ওকে আছে। আচ্ছা আচ্ছা ওকে।
30 তাহলে এখানে হয়ে গেল অশোক ম্যারিড রেখা লাস্ট মান্থ। যদি এখানে হতো অশোক ওয়াজ ম্যারিড রেখা লাস্ট মান্থ তখন হতো অশোক ওয়াজ ম্যারিড টু রেখা লাস্ট মান্থ, বাট এখানে জাস্ট সিম্পল টেন্সে কথা হচ্ছে অশোক ম্যারিড রেখা জাস্ট লাস্ট। ঘটনাটার কথা বলছে হ্যাঁ, যে বিয়ে যদি হয়েছে। থাকতো অশোক ওয়াজ ম্যারিড তখন হতো টু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা 31 the court held the local MLA responsible for the loss 31 or the earth's atmosphere. oh sorry the earth's atmosphere comprises of 3 layers. Comprises 3 layers of top. Yes, comprises 3 layers. Very good. The court held the local MLA responsible for the loss or damage to any public property. Of 2 এর জায়গায় না দেখো এখানে হবে the court held the local MLA responsible for the loss of or damage to any public property. এবার দেখো এখানে কি বলছি আমি, loss of or দিয়েছে একটা or, তাহলে লস অফ এটা মানে কি লস অফ এনি পাবলিক প্রপার্টি। যদি অরটা না থাকতো, যদি শুধু অ্যান্ড থাকতো তাহলে কিন্তু কি হতো লস অ্যান্ড ড্যামেজ থাকতো, তাহলে কিন্তু লস অফ লাগাতে হতো না, বাট এখানে একটা অর দিয়ে দিয়েছে। দ্যাট মিনস হোয়াট, এখানে হবে দ্য কোর্ট হেল্ড দ্য লোকাল এমএলএ রেসপন্সিবল ফর দ্য লস অফ এনি পাবলিক প্রপার্টি অর ড্যামেজ টু এনি পাবলিক প্রপার্টি। যদি সেন্টেন্সটাকে লজিক্যালি মানে কারেক্ট মানে লজিক্যালি বলা যায় তাহলে এটার মানে কি, অর দিয়ে দিয়েছে মানে ও আইদার লস করেছে মানে লস করেছে অর ড্যামেজ, যদি যাই করেছে, ঠিক আছে। দ্য কোর্ট হেল্ড দ্য লোকাল এমএলএ রেসপন্সিবল ফর দ্য লস অফ এনি পাবলিক প্রপার্টি বলতে পারি, বা এটাও বলতে পারি দ্য কোর্ট হেল্ড দ্য লোকাল এমএলএ রেসপন্সিবল ফর দ্য ড্যামেজ টু এনি পাবলিক প্রপার্টি, ঠিক আছে। লস অর ড্যামেজ দুটোকে আলাদা করে ট্রিট করা হয়েছে, এই জন্য দুটোর সাথে আলাদা আমাদের প্রিপোজিশন লাগছে, লস অফ এন্ড ড্যামেজ টু। কিন্তু এখানে তো একসাথে দিয়ে দিয়েছে, তাহলে কি হবে লস অফ। এই যে হ্যাঁ এই যে অরটা দিয়ে দিয়েছে, যদি অ্যান্ড থাকতো মানে দুটোকে কানেক্ট করে বলছে, বাট অর মানে এটা অর ওটা, মানে এটা বা ওটা দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারি, লস অফ এনি পাবলিক প্রপার্টি অর ড্যামেজ টু এনি পাবলিক প্রপার্টি। তাহলে এখানে কি এই জন্য না এখানে লস অফ হবে, লসের সাথে তো অফ লেখা নেই। আচ্ছা 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 ওটা দিতে হবে লস অফ অর হ্যাঁ ড্যামেজ। লস অফ এনি, হ্যাঁ লস অফ লাগাতে হবে। আর এন্ড থাকলে হতো না, না এন্ড থাকলে হতো না, তাহলে কি হতো দ্য কোর্ট হেল্ড দ্য লোকাল এমএলএ রেসপন্সিবল ফর দ্য লস এন্ড ড্যামেজ টু এনি পাবলিক প্রপার্টি। দ্যাটস সিম্পল, এন্ড থাকলে দরকার নেই। ওকে, we will have to await for the result as the management is on strike. 33 ম্যাম আমার মনে হয় 33 টা মিস গেছে। Acha acha, he was debarred to attend the monsoon session of the parliament. He was debarred to attend the monsoon session of the parliament. কি হবে? The parliament. কি বলছে শুনতে পাচ্ছি না। In the parliament. না, নীলাঞ্জসা is saying right, debarred from. তো কি হবে, he was debarred from attending the monsoon. হ্যাঁ, from attending. ভার্বটা চেঞ্জ হবে হয়তো। He was debarred from attending the monsoon session. তাহলে এ তে এরর আছে আমাদের। 34 দুটো চেঞ্জ হচ্ছে তাহলে। হ্যাঁ, we will have to await for the result as the management is on strike. We'll have to await the result. Await the result. Very good. দেখো আমাদের await is equal to wait for, মানে যদি আমরা wait লিখি wait for এটার মানেই কিন্তু await এর সাথে for লাগাতে হবে না, wait for is equal to হ্যাঁ ওই despite এর inspite এর মতন, await for মানেই await। 35 হয়ে গেল। He should refrain to associate himself with any he should refrain to associate himself with any party because people have faith in its integrity. on his integrity। এই তো রিফ্রেনটা তো এখনই করলো, ডিবার্ড বললাম, এখানেও তো হতে পারে, ও সেরকমই তো যাচ্ছে। He should না, he should refrain from he should refrain from associating himself with any party,
ঠিক আছে, রিফ্রেন ফ্রম, তাহলে আমাদের রিফ্রেন ফ্রম ইজ রাইট। তাহলে হি শুড রিফ্রেন ফ্রম, তাহলে এখানে এ পার্টে এ, হি শুড রিফ্রেন ফ্রম অ্যাসোসিয়েটিং হিমসেলফ উইথ এনি পাবলিক পার্টি, উইথ এনি পার্টি। এটা এটা এই কথাগুলো যদি সবাই শুনতো। The songs of the old movies are worth listening to. ম্যাম ওটা এ তেরের কেন হবে? বি পার্টে তো চেঞ্জটা হ্যাঁ হচ্ছে ম্যাম, বি পার্ট টু হবে। অ্যাসোসিয়েট। Oh, sorry. B party, yes. But জায়গায় from হবে, refrain from associating himself. 36. The songs of the old movies are worth listening to. এখানে তো কোনো এরর খুঁজে পাচ্ছি না ম্যাম। দেখো, হ্যাঁ, নীলাঞ্জসা ইজ রাইট, ওয়ার্থ লিসনিং হবে, ঠিক আছে, ওয়ার্থ লিসনিং, এটার সাথে টু যাবে না, লিসেন টু হবে, লিসনিং টু হবে, বাট ওয়ার্থ লিসনিং এর সাথে টু যাবে না, ঠিক আছে, লিসনিং টু হতে পারে বাট ওয়ার্থ লিসনিং হবে না, ওয়ার্থ লিসনিং শুধু ওয়ার্থ লিসনিং এই শেষ হয়ে যাবে। আমরা স্পোকেনে কত ভুলভাল বলে থাকি কথা বলার সময়। হ্যাঁ, কথা বলার সময় আমরা অনেক কিছু ভুলভাল বলি, বাট যখন গ্রামাটিক্যালি দেখবো ম্যাম তুমিও তাহলে বলো। অনেক কিছুই ভুল হবে। হ্যাঁ, আমিও বলি, আমি কি ভগবান নাকি, আমিও ভুলভাল বলি, বাট কি বলতো, ইউ জাস্ট নিড টু হ্যাভ কনফিডেন্স, যে তোমার যে লাগছে যে ইংলিশ বলতে অনেক সময় সবাই ভয় পায় দ্যাট আমি ভুল বলছি ও ধরে নেবে, বিশ্বাস করো ধরতে পারবে না, যদি তুমি ভুল বলো বাট কনফিডেন্সের সাথে ভুল করো না, সামনের লোকটা ধরতে পারবে না, কারণ দিস ইজ নট আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ দ্যাট উই আর এক্সপার্ট ইন দিস, তো সবারই কিছু না কিছু ভুল হয়, ঠিক আছে, আমরা বাংলাতেও ভুল করি অনেক সময়। এক্স্যাক্টলি, তো তোমার সামনের লোকটা বুঝতে, আমরা কি যখন বাংলা বা হিন্দি বলছি তখনও কিন্তু ভুল করি, বাট ইটস লাইক কনফিডেন্সের সাথে বলি তো সামনের লোকেরা দেখেও মানে বুঝতেই পারে না, দ্যাট ইজ দ্য থিং, একটু কনফিডেন্স নিয়ে বললে সামনের লোকেরা বুঝতে পারবে না। সেটাই। এন্ড ইটস নট দ্যাট যে ইউএস বা আমেরিকা যদি তুমি যাবে বা ব্রিটিশারদের যখন মিট করবে, ইটস নট দ্যাট দে আর ভেরি আমেরিকানরা গুড ইন বহুত ভুলভাল ইংলিশ, ইংলিশ বলে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওরা অনেক ভুলভাল ইংলিশ বলে, থেকেও। তো যেমনি দেখবে যেমনি সবাই বলে সাউথের লোকেরা খুব ভালো ইংলিশ বলে, ট্রাস্ট মি ইটস নট লাইক দ্যাট, ওরা কিন্তু ইংলিশ জানে আনডাউটেডলি, বাট কিন্তু ওদের যখন ব্যাপারটা শুনবে, হচ্ছে ওরা হিন্দি অ্যাভয়েড করে, এটাই। হ্যাঁ ওরা হিন্দি অ্যাভয়েড করবে এই জন্য ইংলিশ বলবে, বাট ওদের ইংলিশেও কিন্তু খুব ভুল হয়, ট্রাস্ট মি, ওদের গ্রামারটা কিন্তু, এখানে যেটা আমরা পড়াচ্ছি, আমি একটা টিচারকে দেখেছি, একটা মহেন্দ্রার সাউথের একটা ক্লাস নিচ্ছিলেন উনি, আমি পাশেই বসেছিলাম, অনলাইন ক্লাস চলছিল, মানে ট্রাস্ট মি ওদের গ্রামারটা এত বিচ্ছিরি হয়েছিল তখন, আমি বললাম মানে ওদের গ্রামারটা এত বাজে কেন, তখন বলছে আই ডোন্ট নো, আমি তো ভেবেছিলাম মানে ওদের ফার্স্ট ক্লাস ছিল, আমরা খারাপ ইংলিশ ওনাদের। কি অবস্থা। চলো, it should be it should be obvious to you that if you persist bothering him, he will get angry with you. অন ইউ হবে না, না উইথ ইউ তো ঠিকই আছে। It should be obvious to you that if you persist in bothering him, that if you persist in bothering him. Chalo, I certainly differ with you in this matter. From you. Differ from you, yes, I certainly differ from you. এখানে হয়ে গেল বিট এরর। 39. He had a suspected fracture, so he was admitted into the hospital. Admitted to the hospital হবে, into হয় না, admitted to, yes. And 40 কি হবে, if you put your heart to it, you will be a winner. In it. Into it হবে, this is the phrase, if you put your heart into it, you will be a winner. আচ্ছা, আজকে আমরা এখানেই শেষ করলাম, ঠিক আছে, তোমাদের নেক্সট ক্লাস কি? ম্যাথস মনে হয়। ওকে ওকে, অলরেডি 3:05 হচ্ছে, গো এন্ড অ্যাটেন্ড দ্যাট ক্লাস, আমি পিডিএফটা সেন্ড করে দেবো, এন্ড নেক্সট দিন দেখি আমরা ওই টেন্সের ওয়ার্কশিট এন্ড মেবি কোনো ভার্ব বা কিছু একটা স্টার্ট করবো। ওকে ওকে ম্যাম। ওকে দেন, বাই, টেক কেয়ার।